আজকে আমি 5টা ডিফারেন্ট পট পেন্টিং আপনাদের সাথে শেয়ার করব। এই পটগুলো আমি পুজোর সময় কিনেছিলাম, কিন্তু এগুলো সবকটা ইউজ হয়নি, তাই ভাবলাম এগুলোকে সুন্দর করে কালার করে ঘরে সাজিয়ে রাখা যাক। তাই কালার নিয়ে বসে পড়লাম। এখানে আমি সব ফেব্রিক কালারের ইউজ করেছি, আর এখানে আমি ফার্স্টে এই পটটাকে রেড করে নিয়েছি, তারপরে এর ওপর দিয়ে হোয়াইট আর ইয়েলো কালার দিয়ে ডিজাইন করেছি। এখানে আমি মিরর ইউজ করে পটটাকে একটু সুন্দর করার চেষ্টা করেছি। এখানে আমি আরেকটি পট নিয়ে নিয়েছি, এটাকে ইয়েলো কালার করছি। এটাতে আমি অরেঞ্জ, গ্রিন আর ব্লু কালার ইউজ করে একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করেছি। পুরো কালার করার পর এখানে আমি বিডস ইউজ করেছি। এই পটটিতে আমি লাইট গ্রিন কালার করছি। এবার ব্ল্যাক কালার দিয়ে এর ওপরে ডিজাইন করব। পুরো কালার করার পর এখানেও আমি কিছু বিডস দিয়ে ডিজাইন করেছি। এবার আরেকটি নিয়ে নিয়েছি, এটাতে ব্লু কালার করছি। এখানেও আমি ব্ল্যাক কালারের ইউজ করে পেন্টিংটা করে নিয়েছি। এখানে আমি লোটাস দিয়ে একটা ডিজাইন করছি।
এটি আমি সম্পূর্ণ ফেব্রিক কালার ইউজ করেই করেছি। এটাতে আর কোনো বিডস আর মিরর ওয়ার্ক করিনি, এটা পেন্টিংয়ের ওপরেই রাখলাম। আমাদের ব্লু পট রেডি হয়ে গেছে, কেমন লাগলো জানাবেন। এবার আমি আরেকটা পট নিয়ে নিয়েছি, এটাতে বেস কালারটা আমি পিঙ্ক রাখছি। এখানে গ্লু আর বিডস ইউজ করে সম্পূর্ণ পটটা আমি তৈরি করব। পটটা রেডি হয়ে গেছে। এবার এই পটের মধ্যে রাখার জন্য কতগুলো ফুল বানাবো যেগুলো এই পটের সাথে মানাবে। এবার আমি তাই জন্য মাউন্ট বোর্ডের ওপর বিডসগুলো ইউজ করেই ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি, যাতে এই পটের সাথে মানায় এবং রাখলেও ভালো লাগে। গ্লুটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি ফুলগুলোকে কাঁচি দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেলে ফুলগুলোকে আমি ক্লের সাহায্যে কাটা ক্লিপের মধ্যে আটকে দেব। এবার ক্লেটা সম্পূর্ণ হার্ড হয়ে শুকিয়ে যাওয়ার পর আমি কাটা ক্লিপটাকে গ্রিন কালার করে দিয়েছি। এবার আমি পটে রাখার জন্য ফুলগুলো রেডি। এই মিনি ফ্লাওয়ার পটগুলো বানিয়ে আমি ঘরে সাজিয়ে রেখেছি, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। এটা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই মিনি ফ্লাওয়ার পটগুলোর মধ্যে কোন ফ্লাওয়ার পটটা সবথেকে বেশি সুন্দর হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।